চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেকভাবেই বানিয়ে থাকেন, কিন্তু একটা সহজ উপায় আর দারুণ সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এই পদ্ধতিতে করলে যাকেই খাওয়াবেন প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন। খুব সহজে আর খুব কম উপকরণে তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। বাই দ্য ওয়ে, আমি সোমা আর তোমরা দেখছো মাই লিটল ওয়ার্ল্ড কিচেন। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি এখানে 6 থেকে 700 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলো আমি দোকান থেকে কেটে এনেছি, আর এর মধ্যে কাঠি ভরেও নিয়ে এসেছি। আর কাঠি কেন ভরে নিয়ে এসেছি? মাছগুলো কিন্তু সোজা থাকবে, একদম ভাজ হয়ে যাবে না। আর চিংড়ি মাছ কাটতে কিন্তু মোটামুটি সবাই পারে, তাই আর দেখালাম না। এখন এই চিংড়ি মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দেবো মিনিমাম 10 মিনিটের জন্য। ম্যারিনেট করার জন্য আমি এখানে নিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ লবণ। এবার এই সমস্ত উপকরণ একটা চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার বানিয়ে রাখা এই মশলাটা এই মাছগুলোর মধ্যে দিয়ে আমি ম্যারিনেট করে নেব। দিচ্ছে কিভাবে সেটা একটু ভালো করে চেক করো। আমি একটা মাছ কিন্তু খুব ভালো করে এক পিঠ মশলাটা দিয়ে মিশিয়ে নেব। এরপর এই একইভাবে মাছগুলো উল্টে আবার মশলাগুলো দিয়ে আমি এই পিঠটাও ভালো করে মাখিয়ে নেব। এমনভাবে মশলাটা মাখাতে হবে যাতে মাছের ভেতরটাও মশলা ভালো করে ঢোকে। এবার এই মাছগুলো আমি সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি মশলাটা করে নেব। এখানে আমি কচি নারকেল নিয়ে নিয়েছি। তোমরা খেয়াল করবে, ডাব খাওয়ার পরে সেই ডাবের ভেতরে একটা কচি নারকেল থাকে, সেই নারকেলগুলোকে আমি বার করে নিয়েছি। তোমাদের কাছে যদি কচি নারকেল না থাকে তাহলে কিন্তু ঝুনো নারকেলও নিতে পারো তোমরা। এবার এই নারকেলগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো, দিয়ে এটা ভালো মতন পেস্ট করে নেব। ঝুনো নারকেল যদি পেস্ট করা হয় তার মধ্যে একটু ছাবা থেকে যায়, কিন্তু যেহেতু এটা কচি নারকেল একদম মিশে গেছে। এবার গ্যাসে একটা ইন্ডাকশনের বাসন দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার এই তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর দিয়ে দেবো এতে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কিন্তু 10 থেকে 30 সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে, তাও আবার লো টু মিডিয়াম ফ্লেমে। এর থেকে বেশি ভেজে নিলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে। তোমরা দেখো ঠিক এইভাবে মাছগুলো ভেজে নিতে হবে। এই একই রকম ভাবে আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজতে ভাজতে আমি এদিকে মশলাটা তৈরি করে নেব। এখানে আমি 4 চামচ কালো সর্ষে নিয়ে নিচ্ছি। যেহেতু মাছের পরিমাণটা বেশি, তোমাদের যদি মাছের পরিমাণটা কম থাকে তাহলে কম নিতে পারো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা। যদি তোমরা ঝাল বেশি খাও তাহলে এর থেকে বেশি দিতে পারো। আর দিয়ে দিলাম চা চামচের 1 চামচ পোস্ত। এরপর এতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালো মতন করে পেস্ট করে নেব। মাছ ভাজার পর বেঁচে থাকা তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা আর অল্প পরিমাণে সাহা জিরে। তোমাদের কাছে সাহা জিরে না থাকলে তোমরা নর্মাল জিরেও দিতে পারো। এবার এই তেলটাতে যখন একটা ভালো স্মেল বেরোবে তখন আমি এতে অ্যাড করে দেবো পেস্ট করে রাখা মশলা। এই রেসিপিটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই করতে হবে, আর অনবরত নাড়াতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায়। এবার মশলা করে রাখা মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এরপর এতে কিছু মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার সব উপকরণ মিলিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মিনিমাম 3 থেকে 4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে, নইলে মশলা পুড়ে যাবে। মশলাটা 2-3 মিনিট কষানোর পর এতে আমি অ্যাড করে দেবো পেস্ট করে রাখা নারকেল। এবার এই মশলার সাথে নারকেলটাকে আমি ভালো মতন মিশিয়ে নেবো আরও 2-3 মিনিটের জন্য। মোটামুটি মশলাটা কষানো কমপ্লিট। এরপর এতে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতন জল। যে যেরকম গ্রেভি পছন্দ করে সে ততটাই জল দেবে। আমি কিন্তু এই মাছটার খুব একটা গ্রেভি রাখবো না, তাই জলের পরিমাণটা আমি কমই দেবো। এরপর 4-5টা কাঁচা লঙ্কা একটু চিড়ে গোটা গোটা দিয়ে দেবো এর মধ্যে। এই ঝোলটা মিনিমাম 3 থেকে 4 মিনিট ফোটানোর পর এতে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা গলদা চিংড়িগুলো। রান্নাটা প্রায় শেষের পথে। মাছগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না। প্রতিটা মাছ কিন্তু সোজা রয়েছে, কোনো মাছ কিন্তু গুটিয়ে যায়নি। এভাবে গ্যাসটা লো ফ্লেমে রেখে মিনিমাম 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেবো 7-8টা চিনির দানা। চিনিটা দিলে পরে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। তোমরা যদি কেউ পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো। রেসিপিটা আমার একদম কমপ্লিট, তোমাদের সামনেই রয়েছে। আমার এই আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আজকে এ পর্যন্তই থাকলো, আবার গিয়ে হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।